হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পে স্কেল হাববিডি। পে স্কেল রিলেটেড সকল ধরনের নিউজ এক জায়গায় একটা ইউটিউব চ্যানেলে পেতে হলে আপনাকে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। কেননা আমি কোনো জল মিশিয়ে কোনো নিউজ করে থাকি না। যে সত্য নিউজটি আছে পে কমিশনের এক সূত্রের মাধ্যমে আমি যা জেনে থাকি, এবং আমাদের অনলাইন পত্রিকা সহ আমাদের যে সকল অফলাইন পত্রিকা রয়েছে সেখানে কোনো নিউজ বের হলে সেটার বিশ্লেষণধর্মী ভিডিও করে থাকি। তাই বলবো আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি যদি চান পে স্কেলটি আসুক। আজকে আমরা শুধু জানবো যে পে স্কেলের বর্তমান অগ্রগতি কতটুকু আছে, অর্থাৎ পে স্কেল কি আদৌ হতে যাচ্ছে, পে স্কেলের অগ্রগতি কত পর্যায়ে রয়েছে, কি কি বিষয় সম্পর্কে পে কমিশন অলরেডি চূড়ান্ত করে দিয়েছে এবং কি কি বিষয় বাকি রয়েছে। তাই চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। ভিডিওর মেন অংশে চলে এসেছি। আজকের টপিকটি হলো, এটা কোনো আপডেট ভিডিও না, মানে কোনো নিউজ সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি না, আমি নিজেই বিশ্লেষণ করব যে আমরা এ পর্যন্ত অর্থাৎ আজকে 11 জানুয়ারি পর্যন্ত আমরা কি কি বিষয় সম্পর্কে অবগত হয়েছি পে স্কেল রিলেটেড। প্রথমে হয়েছে যে পে স্কেলের গ্রেড সংখ্যা এখনো ফুললি ফিক্স করা যায়নি। কেননা এখানে 3 ভাগে মানুষ বিভক্ত হয়ে রয়েছে। একটি হলো 20টি গ্রেডই বহাল রাখতে হবে, একটি হলো 16তম গ্রেড রাখতে হবে এবং একটি হলো 14তম গ্রেড রাখতে হবে। এখানে কিন্তু যেটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রাণের দাবি ছিল, অর্থাৎ 12টি গ্রেডের কথা বলা হচ্ছিল, সেটি কিন্তু কোনোভাবে হতে যাচ্ছে না। এবং সব থেকে জরুরি বিষয়, আমি যে ইনসাইডার নিউজ পেয়ে থাকি সেখান থেকে আমি যতটুকু জানতে পারলাম সেটি হলো 20 বা 16-র উপরে তারা বেশি জোর দিচ্ছেন। অর্থাৎ তারা অনেকে চাচ্ছে যে 20টি গ্রেডই বহাল থাকুক, তাহলে অতিরিক্ত কোনো অসুবিধা করতে হবে না, তাদেরকে কোনো কিছু সমন্বয় করতে হবে না। আবার কিছু মানুষজন অর্থাৎ পে কমিশনের ভিতরে কিছু সদস্যরা রয়েছে, তারা বলতে চাচ্ছে যে না, 16টি গ্রেড করা হোক, তাতে একটি ভারসাম্য আসবে, বৈষম্যগুলো দূর করা সম্ভব হবে। তাহলে আমরা জেনে নিলাম গ্রেড সম্পর্কিত। সর্বোচ্চ সর্বনিম্ন বেতন সম্পর্কে আমরা জেনে নিব। সর্বনিম্ন বেতন সম্পর্কে 3টা বিষয় পাওয়া গিয়েছে। 3টা বিষয়ের ভিতরে একটি হলো 16,000 টাকা, একটি হলো 17,000 এবং একটি হলো 21,000। তার ভিতরে আমি যতটুকু যা জানতে পেরেছি কথা বলে এবং পে কমিশনের যে সূত্রের মাধ্যমে আমি খবরগুলো আপনাদেরকে জানিয়ে থাকি, সেখান থেকে আমি যতটুকু জানতে পেরেছি তারা বেশিরভাগ চেষ্টা করছে যে 16,000 টাকা, যেহেতু তারা বলেছে 16,000 টাকাই তারা চেষ্টা করছে। কিন্তু আপনি কি মনে করেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা 11 বছর ধরে, দীর্ঘ 11 বছর পর 8ম পে স্কেল থেকে 9ম একটি পে স্কেল পাবে? এখানে আপনি মাত্র এখন যে 20তম গ্রেডের চাকরিজীবী রয়েছেন তার স্টার্টিং বেতন হলো 20তম গ্রেডের স্টার্টিং যে বেসিকটি হলো সেটি হলো 8,250 টাকা। আপনি যদি এখন বেসিক 16,000 করা হয় তাহলে তো এটা দ্বিগুণও হলো না। দ্বিগুণ যদি না হয় 11 বছর পর এসে আপনি যদি মাত্র দ্বিগুণ অর্থাৎ 100% পরিমাণে যদি আপনি না বাড়ান, অর্থাৎ দ্বিগুণ পরিমাণে যদি বেতন বৃদ্ধি না করেন, তাহলে তো মূল্যস্ফীতির বাজারে সরকারি চাকরিজীবীরা কোনোভাবে বাঁচতে পারবে না। আমরা আশা করেছিলাম যে 35,000 টাকা, সেটি না হলেও 30, তা না হলেও আমরা চেয়েছিলাম 25 থেকে 28,000 টাকা দিয়ে বেসিক শুরু হোক। তাহলে একটি ভারসাম্য বজায় থাকবে মূল্যস্ফীতির সাথে সরকারি চাকরিজীবীদের জীবন মানের। কিন্তু এখানে এসে আমরা যতটুকু দেখছি যে পে কমিশনের যে সদস্যরা রয়েছে তাদের আচরণ ভঙ্গিতে আমরা যতটুকু বুঝতে পারছি সেটি হলো 16,000 টাকায় তারা চেষ্টা করবে শেষ দিকে যে বলতে, যে সরকারের যে আর্থিক সক্ষমতা রয়েছে সেটির উপরে নির্ভর করে তারা বলতে চাচ্ছে যে 16,000 টাকায় তাদের কাছে এখন মনে হচ্ছে সুইটেবল। তাহলে আপনার কাছে কি মনে হয় 16,000 টাকা বেতন হলে কি আপনি খুশি, নাকি যেটা তারা আর দুইটা যে অপশন রয়েছে অর্থাৎ 17,000 এবং 21,000, এই 21,000 হলে আমি মনে করি যে বৈষম্য থেকে যাবে, তবুও একটু হলেও দূর হবে। কিন্তু 16,000 টাকা করলে কিন্তু আবার সেই বৈষম্যের গভীর খালে আমরা নিমজ্জিত হয়ে যাব। আপনি কি মনে করেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনি কি মনে করছেন 16,000 টাকা, 17,000 টাকা নাকি 21,000 টাকা, কোনটি বেসিক হলে সব থেকে ভালো হবে? অর্থাৎ সর্বনিম্ন বেতন চলে গেল, এখন সর্বোচ্চ বেতনে আসবো। সর্বোচ্চ বেতন সম্পর্কে কোনো কিছু জানা যায়নি, কিন্তু একটা বিষয় সম্পর্কে জানা গিয়েছে, সেটি হলো অনুপাত। যেটা আমরা চেয়েছিলাম 1:4, সেটি রাখা হয়েছে 1:8 এবং এটি ফাইনাল হয়ে গিয়েছে। অর্থাৎ 1:8 অনুপাতে বেতন ফাইনাল হয়ে গিয়েছে। আপনাদের একটু বুঝিয়ে বলি 1:8 বলতে আমি কি বোঝাচ্ছি। ধরেন 20তম গ্রেডে আমি ধরে নিলাম 20টি গ্রেডই রয়েছে। 20তম গ্রেডে যার বেসিক যদি 100 টাকা হয়, তাহলে অর্থাৎ গ্রেড 1-এ যে চাকরি করবে তার বেতন হবে, অর্থাৎ বেসিক হবে 800। এই দুইটার ক্ষেত্রে কিন্তু বেসিক বললাম। আরেকবার বলি, সেটি হলো যে 20তম গ্রেডে চাকরিরত কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তার যদি বেসিক 100 টাকা হয়, তাহলে সর্বোচ্চ গ্রেডে অর্থাৎ গ্রেড 1-এ যে চাকরি করবে তার বেতন হবে 800 টাকা। অর্থাৎ এই 1:8 অনুপাতে বেতন ফিক্স হয়ে গিয়েছে। এজন্য সর্বনিম্ন বেতন যেহেতু আমরা জানতে পারছি, এই জন্য সর্বোচ্চ বেতন কিন্তু না জানলেও আমরা বুঝতে পারছি যে আমাদের বেতনের যে কাঠামো সেটি কেমন পর্যায়ে দাঁড়াতে পারে। 16,000 টাকা হিসাব করলে, 16,000 টাকা বেসিক হিসাব করলে 1:8 অনুপাতে কতটুকু হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবং আপনি এর সাথে একমত কিনা, অর্থাৎ 16,000 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 1:8 অনুপাতে বেতন দিলে আপনি তার সাথে সন্তুষ্ট হবেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, টিফিন ভাতা, এগুলো সম্পর্কে এখনো কোনো কিছু জানা যায়নি।
আমরা যতটুকু জানতে পেরেছি এই সপ্তাহ অর্থাৎ আজকে রবিবার, এই রবিবার থেকে বৃহস্পতিবারের ভিতরে 1 থেকে 2টি পূর্ণ কমিশন সভা হতে পারে, সেখানে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পে স্কেল রিলেটেড সর্বশেষ অগ্রগতি এই পর্যন্তই, অর্থাৎ খুবই অল্প কাজ এগিয়েছে তারা, যেখানে 6 থেকে 7 মাস তারা সময় নিচ্ছে, সেখানে এত ধীরগতির কাজ নিয়ে আমরা সকলে সন্দিহান। তারা যদি ইচ্ছা করে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আবার হাতে মূলা ঝুলিয়ে দিতে চায়, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা এবার মেনে নিবে না। আপনারা সকলে জানেন যে আন্দোলনের ডাক কিন্তু আসছে। আপনারা আন্দোলনের ডাক দিলে তাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন কিনা সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পে স্কেল রিলেটেড যখনই নেক্সট কোনো আপডেট হবে সেটি আমাদেরকে জানাবো। এর জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।